আল্লাহ বলেন, হে মানব, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহ থেকে সরাইলো? কে তোমাকে আল্লাহ থেকে সরাইলো? না নিয়ত করে যাবেন, আল্লাহ জীবনে আর কোনো দিন আমি নামাজ ছাড়বো না, জীবনে কোনো দিন আর কারো ক্ষতি করব না, জীবনে আর কোনো দিন আমি উপকার করতে না পারলেও ক্ষতি করব না, জীবনে হিংসা করব না। হিংসা বড় খারাপ জিনিস, হিংসা বড় খারাপ, হিংসা বড় খারাপ। তুলার গোডাউনের মধ্যে আগুনের কয়লা রাখলে যেমন তুলার গোডাউন পুরাই ফেলে, হিংসা মানুষের আমলগুলি এইভাবে ধ্বংস করে দেয়। হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। হিংসা করা যাবে না। সিস্টেমটা তো ভালোই, পানি গরম আছে, নষ্ট হয়নি। কত পদ্ধতি বেরিয়েছে, কত ঢকের পদ্ধতি, কি শক আহা। আমার চেহারাটা কি খারাপ? আচ্ছা চেহারা কি খারাপ? বয়স কিন্তু 40, 12 বছর আগে কামিল শেষ করছি, ইফতার শেষ করছি 12 বছর আগে। সেনাবাহিনীর চাকরি হয়েছিল, যাইনি, বুঝতে পারছেন, হয়েছিল যাইনি। তা অফিসার পদে আমার এক মেজর একদিন বললেন, আমি কে মানে ওই কি বলে আপনাদের বিএনসিসি করা মানুষ। তো সেনাবাহিনীর এক অফিসার আমাকে একদিন বললো, মেজর, তো বললো যে তোমরা চাকরি করবা, এটা নির্দিষ্ট আয়, এটা তো দেখো তোমরা চিন্তা ভাবনা করে, আমরা আমাদের সন্তানদেরকে সেইভাবে উপযুক্ত কিছু দিতে পারি না। মেজর সাহেব যখন এই কথা বললো, তখন আমি চিন্তা করলাম, না চাকরি করব না, আল্লাহ হুজুর বানাইতেছে, হুজুরই হবো, যা করে কোথায় ডালি সালি যা পাই তাই খামো, অন্দি খাওনি শেষ করে সারতারি না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। রিজিকের মালিক কে কন্ত? সেনাবাহিনীর মানে বিএনসিসি করা খুব পারফেক্ট বিএনসিসি ছিলাম, 10টা ফায়ার করছিলাম, তার 8টা ফায়ারই জায়গা মতো লাগছিল, বুঝতে পারছেন? ওই বিএনসিসি অবস্থায় এই আপনার শীতকালীন মহড়াতে 10টা ফায়ার করছিলাম, 10টার 8টা লাগছিল। এখান থেকে আমার খুব পছন্দ করছিল, 8টা লাগছিল। তখন তো আরো একটু হালকা পাতলা ছিলাম, মনে আছে আপনাকেও বাইক খেয়ে খেয়ে একটু মোটা তাজা হয়েছে আর কি, বুঝছেন? চেহারা কিন্তু আমার খারাপ না, কিন্তু এই চেহারা কি একদিন থাকবে বাপ? এই দেখেন কত সুন্দর জিনিস, কত সুন্দর করে ওসি সাহেব আমার ভাইজান এটা সাজাইছেন। উনি একজন শৌখিন মানুষ, ঘরের ভিতরে যায় দেখো খুব সাজানো গোছানো পরিপাটি, খুব ভালো লাগলো। আমি আবার পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করি। আমার বউয়ের লোকে মাঝে মধ্যে ঝগড়া হয় এটা লইয়া, হ্যাঁ একটু আইলছে, আমি একটু খলছি আর কি, বুঝছেন? দোষ দিতেছি না, একটু আইলছে কোয়ালিটি, মানে এমনিতে ভালো সাজন গুজন এই সমস্ত বেপর্দায় আবার পছন্দ করে না, কিন্তু একটু আইলছে। তো যাই হোক, আবার আমার খেদমতে ত্রুটি করে না, এই দিক দিয়ে ভালো। একদিন আমি টেস্ট করার লেগে করলাম, এই সবাই বিউটি পার্লারে যায়, তো তুমি একটু যাওটাও। আমি বললাম কত টিয়া লাগে? একটু সাইজে গুজে যাই, 3000 টিয়া লাগবে। আমি বললাম যাও, টাকা 5000 দিয়ে দিলাম, দেখি আমি চিন্তা করি করে ডাকি, 5000 দিলাম, তোমার একটু সাইজে গুজে আসবে, যাও। তাকে না, 3000 টাকা দিয়ে বোঝে না, কুত্তারে খাওয়াই দিব, তবু বিউটি পার্লারে যাইতাম না। বললাম না, তাহলে ঠিক আছে, ভুল করি নাই। এখন আপনাদেরকে এত কথা বললাম একটা কথা বোঝানোর জন্য, আমার ওয়াজ শেষ। নবীর একজন সাহাবী ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। এই মগটা দেখে ওনার জীবনের একটা পাঠ আমার মনে হয়ে গেল, বলে দিয়েছে। এই মগটা অনেক সুন্দর, চমৎকার করে কোম্পানি তার বিক্রি লাভের জন্য বানাইছে। আমার প্রিয় ভাইজান শৌখিন মানুষ বিদায় তিনি কিনে এনে এটাকে সাজিয়ে রাখছেন ভালো লাগার জন্য। আচ্ছা, কারো যদি সম্পদ থাকে তাহলে সে সম্পদ অনুযায়ী খরচ করাটা কিন্তু দোষণীয় না, এটা একটা ভালো গুণ। কিন্তু আমি সাহাবীর জীবনী বলতেছি, এই জন্য ওনারা জাহিদ ছিল, আল্লাহর পাগল ছিল। নাম সালমান ফার্সি, জীবনে হায়াত পেয়েছিলেন 250 বছর। সুবহানাল্লাহকে আসতে হবে না জোরে হবে? বাপ কত বছর? 250
বছর, 250 বছর জীবনে হায়াত পেয়েছিলেন। এই 250 বছরের জীবনে জীবনের শেষ সময় উনি কাঁদতেছে। উনি ইরাকের গভর্নর ছিল, মাসে 6000 দিরহাম উনি বেতন পাইতেন। পাওয়ার সাথে সাথে সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। মৃত্যুর সময় সালমান ফার্সি কাঁদে। সাহাবীরা বলতেছে, হুজুর আপনি কাঁদেন কেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কত সম্পদ জমা হয়ে গেল আজ। বলে কি জমা হয়েছে? বলে দেখো একটা পানির পেয়ালা। পানির পেয়ালাটা ছিল কাঠ দিয়ে বানানো, কাঠের। এই জন্য মনে পড়ে গেছে আজকে আমাদের সামনে কত সুন্দর পেয়ালা, আর সেদিন ওনার একটা কাঠের পেয়ালা, আর একটা কাঠের বাসন, কাঠের বাসন, আর একটা কাঠের লাঠি, আর একটা আবা। আমার আগে চাঁদপুরি সাহেব যে আবাটা পরেছেন ওই রকম একটা আবা, আর একটা জুব্বা, আর একটা পাগড়ি। উনি বলতেছে, আমি এত সম্পদ নিয়ে আল্লাহর দরবারে কি জবাব দিব আমি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত বড় জাহিদ ছিল, কত বড় আল্লাহর পাগল ছিল। রাসূল কারীমের ইশকে নিজের জীবনটাকে কিভাবে কুরবানি করেছিলেন। বলতেছিল, আল্লাহ আমি কিয়ামতের মাঠে এত সম্পদ নিয়ে আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? একটা কাঠের মগ হইছে, একটা কাঠের বাসন হইছে, একটা কাঠের লাঠি হয়ে গেছে, একটা পাগড়ি হয়ে গেছে, একটা জুব্বা হয়ে গেছে, একটা আবা হয়ে গেছে। এতগুলি নিয়ে আল্লাহর কাছে কি জবাব দেব? চিন্তা করেন তো। সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন, বলে রাসূল আপনাকে কত ভালোবাসতেন, আর আপনি এতটুকু সম্পদের জন্য কাঁদতেছেন। উনি বলতেছে, আমি রাসূলের জবান থেকে শুনছি সম্পদ নিয়ে আল্লাহর আদালতের দ্বারায় জবাবদিহিতা করতে হবে। আমি সালমান সেদিন রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো যে এত সম্পদ জমা হয়ে গেল আমার? ও সাহাবীরা, আমার ইন্তেকালের পরে তোমরা এগুলি আল্লাহর রাস্তায় সব দান করে দিবা, দান করে দিবা, দান করে দিবা। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন আল্লাহ। যুবক, কালকে থেকে নিয়ত করে যাবেন নামাজ যেন না চাই। বাপ বন্ধু, নামাজ নিয়ত করে যাবেন। হক হালাল মতো চলবেন ভাই, কম খান, কচু শাক দিয়ে খান। হক হালাল মতো চলবেন, কচু শাক দিয়ে খান। আমি কোনো দিন কোনো মানুষের আমানত নষ্ট করি না, আমার আদতের বাহিরে। আমার আব্বাজান মৃত্যুর আগে 3 দিন আগে মানুষের কাছ থেকে সমস্ত যারা যারা দিনা পাওনা ছিল দিয়ে ক্ষমা চেয়ে তারপরে মারা গেছে। 3 দিন আগে ক্ষমা চেয়ে আসছে, তোমরা মাফ করে দাও, কোনো অন্যায় করলে মাফ করে দিও, আমার বিদায়ের পালা এসে গেছে। আল্লাহর কসম, প্রত্যেক দিন ফজরের নামাজে পড়ে কোরআন শরীফ না পড়ে বাবা বের হতেন না। নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের তো কাজা হইতো না সহজ। আপনাদেরকে বলবো, কোনো মানুষের হক নষ্ট করবেন না, আমানত রক্ষা করবেন। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমার কথায় কি কোনো ভাই কষ্ট পাচ্ছেন? শেষ ওয়াজ বলে দিয়ে যাচ্ছি, সাহাবী জুলাইবিবের জীবন। আল্লাহর নবী বিয়ের দিন তারিখ নির্দিষ্ট করলেন, বিয়ে হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেছে। নবী নিজে বিয়ে পড়াইলেন, অনেক কষ্ট করে জুলাইবিব বিয়ের সামানা জোগাড় করলেন, তিনি বিয়ে হয়ে